বলছি না। আরো সংগঠিত হয় নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের ভবিষ্যতের জন্য। নিজেদের পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আমরা মোকাবিলা করতে সব কিছুই মনে রাখা হবে, সব কিছুর জবাব দেওয়া হবে। আজকের যে হামলা, সে হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কার, তার দাবিতে আগামীকাল বিকাল ৩টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। গুলি খাইছে একটা। চলছে মারধর, চলছে মারধর, চলছে মারধর, চলছে মারধর, ব্যাপকভাবে নারীদেরকে পিটানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ এসেছে, ছাত্রলীগ এবং কোটা বিরোধী শিক্ষার্থীদের উপর যে হামলা দেখতে পাচ্ছি না, এখনো মারছে তাদের। পুলিশ যাচ্ছে গলিতে গলিতে ঢুকে তাদেরকে মারছে। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে, তা আমার থেকে আর কে বেশি জানে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রথমে রাজু ভাস্কর্যে সেখানে পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়। যখন আমরা বাধা পেরিয়ে আসছিলাম তখন আমাদের উদ্দেশ্যে গ্রেনেড ছোড়া হয়। এই সাহস পুলিশ কোথায় পেল? পুলিশকে এই ক্যাম্পাসে ঢুকার অনুমতি কে দিল?
তাদেরকে ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে। গুলি করে মেরে মেরা হয়েছে পুলিশ বাহিনীর সাথে, র্যাবের সাথে, ডিজিএফআইয়ের সাথে লাঠি নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে সাদা পোশাকে ছাত্রী যুবতী কেন হামলা করবে? বাংলাদেশের পুলিশ বাহিনী, বিজিবি এরা কি এতটাই অপদার্থ হয়ে গিয়েছে? সর্বত্র শেখ হাসিনা তাকে দুর্বৃত্ত দুর্গ গড়ে তুলুন। যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যেন সৃষ্টি করলো। এতদিনে এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছি। বিষয়টা তারা তো আমাদের শিক্ষার্থী, তাহলে তাদের খোঁজ আমরা না নিলে কে নেবে? কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। চ্যানেল দেখেছেন কিভাবে আমাদের সন্তানদের উপর গুলি চলেছে। আমি আপনাকে রিকোয়েস্ট করেছি অনেক। স্যার যত দূর চোখ যায় মানুষ আর মানুষ, কে শিক্ষার্থী, কে অভিভাবক, কে পেশাজীবী, চেনা দায় সবার। আমার শহীদ ভাইদের বিচার চাইতে আসছি। ভেঙে ফেলে করে রেল মাঠে রক্ত জমাট শীতল পূজার পাঠানো।
আমরা আছি সেনাবাহিনীর ঠিক পিছনে। দুই পাশে যারা ছিলেন তারাও বেরিয়ে এসেছেন এবং সেনাবাহিনী এবং আন্দোলনকারী যারা আছেন তারা ঠিক এই মুহূর্তে একেবারে মুখোমুখি। তফাৎ কইরে কথা ক দেশটা বলে স্বাধীন তাইলে খেষ্টা কইরে কথা ক ভাই বোন মরে রাস্তায় তোর চেষ্টা কইরে কথা ক কাল সামনে গলা বেঁচে ভাই কই সামনে মাথা নেই চর্চার মুলুকটা আগে তোর মুলুককার দাঁড়িয়ে চলে কম লাগে শান্তি পাবে ওই যে ভাই হ্যাঁ ওই চাপাই দিতে ভাই